এরিয়াটার নাম হচ্ছে রাধানগর। দেখো নতুন একবার দেখছি, গ্রামের মধ্যে একবার জঙ্গলের মধ্যে, সুন্দর লাগছে জায়গাটা। এই দেখো, এইটা হচ্ছে বনলতা রিসর্ট। আজকে আমাদের ব্লগটা হচ্ছে ফার্স্ট জয়পুর জঙ্গলে যাব। জয়পুর জঙ্গলের কাছ থেকে একটু ঘুরে এসে বনলতা রিসর্ট হয়ে আমরা বিষ্ণুপুরের দিকে যাওয়ার প্ল্যান করছি। তো ফার্স্ট আমরা এখানে পেট্রোল ভরিয়ে নিলাম গাড়িটাকে। গাড়িতে পেট্রোল ছিল না, খুবই কম ছিল। যাওয়া আসার জন্য মোটামুটি 400 টাকার মতো পেট্রোল ভরালাম। এখানে তো 105 টাকা 95 পয়সা করে পেট্রোল। তো যাই হোক, আমারও প্রথম ব্লগ এটা যাওয়ার, কোথাও বাড়ি নিয়ে ঘুরতে গেছি অনেক, কিন্তু ব্লগ প্রথমবার করছি। তো দেখো আর কি, আমরা আর একটা জায়গাতে যাবো একটু পরে গিয়ে, কোথাও চা খেতে বসলে সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। চা খেতে বসি কোথাও। এমনিতে একটু লেট হয়ে গেছে আমাদের, ওখান থেকে ঘুরে বনলতা রিসর্ট হয়ে বিষ্ণুপুর যাওয়ার কথা আছে। তো দেখা হচ্ছে পরে আবার, এখন কিছুটা এগিয়ে যাই। সামনেও পেট্রোল পাম্প আছে একটা, যদি বাসটা সামনে এসেও দাঁড়াতো, হয়তো জানে না কি করবে। একটা আবার ছোট্ট ব্রিজ, ছোট ছোট সাঁকো। সামনের এরিয়াটার নাম হচ্ছে রাধানগর। দেখো, এটা পেরিয়ে চলে আসছে পাথরবেড়া গ্রাম। জয়পুর জঙ্গলটা যেতে গেলে সোজা কোথায় যাবেন? ওই যে আপনার রিসোর্টটা তৈরি হয়েছে না একটা, আপনার বনলতা রিসোর্ট। বনলতা হ্যাঁ, চলে যান, পাক্কা 14 কিলোমিটার মতো। 14 কিলোমিটার, ঠিক আছে। রাস্তার দাঁড়িয়ে পড়ে যাবে। রাস্তার ধারে না? ঠিক। ফরেস্ট বিট অফিস জয়পুর, এখান থেকে আর 11 কিলোমিটার দেখালো। একটু আগে একটা জায়গায় লেখা ছিল, দেখলাম। আমরা জয়পুর ফরেস্টের প্রায় কাছেই চলে এসেছি।
এটাই সম্ভবত জয়পুর ফরেস্ট। দেখি এখানে কিছু লেখা আছে নাকি। মনে হচ্ছে এটাই জয়পুর ফরেস্ট। ডান দিকে তো আমি এখন নেবো না, যতই দেখি যাক ডান দিক নিন ডান দিক নিন, ডান দিক আমি নিচ্ছি না। কারণ ডান দিক মানে যেতে হবে আমাকে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। ডান দিক এইখানে নেবো না আমি। এইসব রাস্তার মধ্যে দিয়ে এখন যাওয়াই যাবে না। এখান থেকে পাতাগুলো নিয়ে যায়, এগুলো থেকেই থালা ফুচকা খাওয়ার প্লেট গুলো সেগুলো তৈরি করে, কিংবা জ্বালানিও করে অনেকে। সব শাল গাছ, শাল পাতা। এই দেখো এইখানে দেখো লেখা আছে বাঁদিকে ড্রাইভ স্লো। এখান থেকে হচ্ছে হরিণ পারাপার করে এখান থেকে ম্যাক্সিমাম টাইম, ওর জন্য এই সাইনবোর্ড গুলো লাগানো আছে। দেখো ড্রাইভ স্লো, এরকম তুমি এখানে সবসময় দেখতে পারবে। সব জায়গাতে কিছু দূর কিছু দূর কিছু দূর গিয়ে এরকম করে দেখতে পারবে এক একটা জায়গা। এই দেখো এইটা হচ্ছে বনলতা রিসর্ট। এইটা হচ্ছে বনলতা রিসর্ট। এখানে দেখো জয়পুর জঙ্গলটা পেরিয়ে আসলাম, আসার পর আমরা এখানে এখন বনলতা রিসর্টে চলে এসেছি। এখানে তো বসে গেলাম খেতে, দেখা যাক কি খাওয়া যায়। আমাকে এখান থেকে বেরিয়ে আবার বিষ্ণুপুর যেতে হবে। বিষ্ণুপুর থেকে একবার এয়ারড্রমটা, বিষ্ণুপুরের আগে আমার এয়ারড্রমটা একবার দেখতে হবে। টাইম লাগবে অনেক। দেখো তোমাদের এখানে দেখাচ্ছি এখানের মেনুটা। ঠিক আমার এখানে নুডলস ফুডলস কিছু খাবো না। ভেজ মাঞ্চুরিয়ান খাওয়া যায়, এটা খাওয়ার জায়গা আছে, টয়লেট এখানে অসুবিধা নেই। দেখো 70 বিঘা জমির উপরে নাকি এটা তৈরি হয়েছে। হেঁটে তো দেখা যাবে না, হেঁটে দেখে শেষ করা যাবে না। দেখো
বনলতা হোটেল, রুম বুকিং অফিস। এখানে আপনার খাওয়ার মতো জায়গাও আছে, থাকার জায়গাও আছে, সবই আছে। একদিন আসলে একবারে থাকাও যাবে, খাওয়াও যাবে। এখানে দেখো কত জিনিস বিক্রি করছে। এখানে মাটির তৈরি জিনিস, বাঁকুড়ার যেটা বিখ্যাত জিনিস, সেই জিনিসগুলো এখানে বিখ্যাত। এই দেখো, এখানে বসিবেন না লেখা আছে। বাহ, সুন্দর করেছে। আমাদের এখানে যা রান্না, খাওয়া দাওয়া যা হয়, সেগুলো রান্নাটা এখানে হয়। এখানে বার আছে, রুম বুকিং অফিস, সবকিছুই আছে মোটামুটি। রিসেপশন। ঘুরতে আসার জন্য, ফ্যামিলি ট্যুরের জন্য ঠিক আছে। আমি তো গাড়িটাকে বাইরে রেখেছি, তো ভিতরেও রাখা যেত। আমি রাখিনি, তার কারণ হচ্ছে এখানে এদিক ওদিক আবার কোথায় রাখবো, আবার কে কি বলবে, তার জন্য। দেখো, বনলতা হোটেল এটা। ফুড প্রোডাক্টটা এই পাশে আছে। এখানে আবার খরগোশ রেখে দিয়েছে কতগুলো, দেখো। মজাই আছে। এখানে শেষ। এই দিকটা হচ্ছে হোটেলটা। হোটেলটা এদিকে শেষ। এখানে রুম স্টের ব্যবস্থা করা আছে, তুমি চাও রুমে থাকতে পারো। এখানে এইসব, এগুলো রুম আছে। চারিদিকে খাওয়ার ব্যবস্থা আছে। খাওয়ার ব্যবস্থা এখানে চারিদিকে। আমি সামনে খেয়ে নিলাম, পিছন দিকেও খাওয়ার ব্যবস্থা আছে। দেখো, তুমি কোথায় যাবে এখানে এসে। রুম বুকিং সেন্টারগুলো সামনের দিকে আছে, একদম ঢুকেই ডান দিক বাঁ দিকে। আর বাকি খাওয়ার জায়গা তো সব জায়গাতে আছে। আমি ওই সাইডটাই খেয়ে নিয়েছিলাম, আমি এই সাইডটাই খেয়েছিলাম, কিন্তু এই সাইডে এসে খেলেও খাওয়া যায়। খাওয়ার জায়গা আলাদা আলাদা করে করা আছে, সব জায়গায় খেতে পারবে। দেখো, এখানে কি সুন্দর ফুল গাছ। দেখো, রুমটা দেখো, সুন্দর। এদিকে রাজহাঁস গুলো রাখা আছে ওই সাইডে। এখানে লোকে থাকতেও পারবে, অসুবিধা নেই। অনেক বড় এরিয়া, সারাদিন ধরে ঘোরা যাবে, তাও শেষ হবে না। এখানে নিজেরাই চাষ করে, নিজেদেরই সবকিছু। দেখো কি সুন্দর ফুলের চাষ করেছে, যেটার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম।
সেটা হচ্ছে ওইখানে আছে এমু পাখি। চলো, দেখো সবাই কাজে আসছে, ঘরগুলো কি সুন্দর তৈরি করেছে দেখো। ঘরগুলো কাঠ প্লাস্টার দিয়ে তৈরি করেছে, কিন্তু দেখতে অনেকটা মাটির মতো। এখানে লেখা আছে কোয়েল, করকনাথ, টার্কি সব আছে এখানে পরপর। এই দেখো, এইখানে চলে এসেছি। এইগুলো হচ্ছে এমু পাখি। দেখো, এমু পাখি না, উট পাখি। দেখো, দেখেছো? ও আমাকে দেখে চলে এসছে এখানে। হাইটটা আমার মতনই লম্বা, বিশাল লম্বা পাখিগুলো। এদের যা পায়ের জোর, পাটা একবার দেখো। ওই দেখো, দেখছে এমু পাখি লেখা আছে এগুলোতে। এখানে দেখার মতো বাচ্চাদের খুবই জিনিস আছে, খুব ভালো ভালো জিনিস আছে। এইগুলো হচ্ছে হয়তো টার্কি, কুক কুক করছে। দেখো, এইগুলো হচ্ছে টার্কি। কত বড় বড়, বাপরে! মুখটা ঢাকা পড়ে গেছে পুরো কিছু কিছু টার্কির। এখানে টার্কি পাখি দেখা যায়, লিখে দিয়েছে টার্কি পাখি দেখা যায় এখানে। বাহ! এই টার্কি পাখিগুলো নাকি খাওয়াও যায়। এপাশে, এপাশে আপনাদের এমু পাখি দেখালাম, এপাশে টার্কি পাখি দেখালাম। এমু পাখি অনেক আছে এখানে। তো আহ, এই এই সাইডটা হচ্ছে একটু ঢুকে বাদিকে, বাদিকে একটু হেঁটে আসলেই এই জিনিসগুলো দেখতে পাবে তোমরা। এখানে হচ্ছে কাছাকাছি, সামনে যদি ঢুকে সামনে চলে যাও ফার্স্ট গেট থেকে, তাহলে ওখানে তোমাদের খাওয়ার জায়গাগুলো ওখানে ভালো আছে। আর সামনে দিয়ে একটু বাদিকে চলে আসলে সেখানটাতে থাকার জায়গা, আর এগুলো ফুলের বাগান ফাগান এগুলো যা আছে। এখানটা লেখা আছে গেট থেকে সোজা ডান দিকে পুকুর, মানে মাগুর মাছের পুকুর। দেখো এটা লেখা আছে, গেট থেকে সোজা ডান দিকে। গেটটা হচ্ছে ওই পাশে, গেট হচ্ছে ওই পাশে। তো ওই দিক থেকে সোজা যদি আসা যায়, সোজা ওই পাশ থেকে চলে আসলে একদম সামনে হচ্ছে এইটা। আর গেট থেকে ওই সাইডে ওই দিকে, ওইদিকে হচ্ছে ওদের পুকুরটা। আর এইটা হচ্ছে এখানকার স্টোর। এই স্টোর, এরকম স্টোর আছে এখানে একটা, আরো আছে। এইটা হচ্ছে স্টোর, এখানে খাবার দাবার থাকে। এরা নিজেরাই চাষবাস করে নিজে। দেখো, এখানে ওরা নিজেরাই চাষ করে, বলে এখানে নিজেদের নার্সারি আছে, এখান থেকে জিনিস তোমরা কিনতেও পারো। দেখো, গাঁদা ফুল গাছ লাগিয়েছে, এদিকে ডালিয়া ফুল গাছ। আর এটা কি গাছ আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করো। এইটা কি, দেখতে তো অনেকটা ফুলকপি পাতাকপির মতো পাতা লাগছে। যাই হোক, তোমরা জানলে বলো এটা কি গাছ। আর এখানে দেখো চারিদিকে ফুল গাছ, এগুলো এটা কিন্তু নার্সারিও। এটা নার্সারি হিসাবেও এখানে ট্রিট করে। তুমি যদি কিনতে চাও কোনো ফুলের গাছ, তাহলে তোমরা এখান থেকে কিনতে পারবে। দেখো, এই সাইডটাতে তো ফুলের পুরো বাগানই করে রেখে দিয়েছে। ওই ওই দেখতে পাচ্ছ, ওখানে হয়তো নার্সারির হ্যাচিং ফ্যাচিং করার ব্যাপার আছে, কিছু নার্সারি গাছ ফাছ লাগায়। আর এগুলো যেগুলো হয়ে গেছে ছোট ছোট প্যাকেটে করে রেখে দিয়েছে। দেখো, এইটা হচ্ছে ওদের গোলাপ ফুলের বাগান। কত সুন্দর সাজানো, লাইন করে অনেক গোলাপ ফুল হয়েছে, দারুণ। গোলাপ ফুল অনেক হয়েছে এখানে। আর এইটাই সম্ভবত সেই মাগুর মাছের পুকুর। এখানে প্রচুর মাগুর মাছ আছে নাকি। দেখো, এখানে শাক চাষ করছে, মানে এদের ভ্যারাইটিস রকমের চাষ হয়। ওই দেখো, কি বিশাল! দেখতে পাচ্ছ তোমরা? তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আহ, মাছের সাইজগুলো বিশাল। কি খায় কে জানে এরা।
তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে ওই সামনেটাতে বিশাল বড় বড় মাগুর মাছ। এইটাই সেই বিখ্যাত মাগুর মাছের জায়গা। তোমাদের বনলতা রিসোর্টটা ম্যাক্সিমাম আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে দেখার মতন যা আছে, ওই দেখো, এটা লেজটা দেখতে পাচ্ছ, দেখো, ওই দেখো। এই মাগুর মাছটাকে দেখে আমার অ্যানাকোন্ডা বইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। দেখো লেজটা দেখো, হালকা হালকা, মানে মাছটা কত বড় হবে। দেখো কেমন যাচ্ছে। ওকে ওর মতো ছেড়ে দিই, আমরা আমাদের দিকে এগোই। তো এইখানে মাগুর মাছটা চাষ হয়। মাগুর মাছ মানে ওদের কি খেতে দেয় জানি না, আমার মাগুর মাছের সাইজগুলো বিশাল বিশাল, বিশাল সাইজ। না দেখলে বিশ্বাস হবে না, এত বড় সাইজ। এখানে সেই ফুলের বাগানটা সামনে দিয়ে আমি যাচ্ছি, ওই পাশে আপনার রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে ওই দিকটাতে। আর এটা তো ফুলকপি, এখানে বিভিন্ন রকম শাক লাগিয়ে রেখে দিয়েছে, ফুল চাষ হচ্ছে। এখান থেকে তোমরা ইচ্ছা করলে কিনে নিতে পারো। এখানে লোক বসে থাকে, তাদেরকে জিজ্ঞাসা করলেই কাকে পয়সা দিতে হবে কিংবা কিভাবে কিনতে হবে তারা বলে দেবে। আমরা অ্যাকচুয়ালি ওই সাইড থেকে এসেছিলাম, ওই দিকে মেন গেটটা আছে। তো ওই দিকের গেটটা দিয়ে আমরা এসেছিলাম, আবার আমরা ওদিকেই যাচ্ছি, ওদিক থেকে বেরোবো। তো এখানে আর একটুখানি ঘুরে নেবো, যদি কিছু এক্সট্রা কিছু থাকে দেখানো দেখিয়ে দেবো তোমাদের ভিডিওতে। কিন্তু ওই বললাম, ফ্যামিলি বাচ্চাদের নিয়ে আসলে ঠিক আছে, কিন্তু সারাদিন বাইকে করে এসে ঘোরার মতন আমার মনে হয় না খুব একটা এখানে এন্টারটেন হবে কেউ আমাদের মতন মানুষ। তো যাই হোক, চলো। এই সামনেটাতে মনে হচ্ছে গোয়ালটা আছে, গোশালাটা। এটা ভিডিওতে আমি দেখেছিলাম। এইখানটাতে গোশালাটা আছে। মানে এটা একটা এরিয়া করেছে জয়পুর জঙ্গলের পরে, এখানে তোমরা বসতে পারবে, এখানে ঘোড়াও থাকে। দেখো এখানে ট্রাভেল বাসগুলো এসছে, ট্রাভেলার বাসগুলো। ভিতরে ঢোকানোর জায়গা আছে, এনাফ জায়গা আছে, অনেক জায়গা। কোথায় তুমি যেতে চাও, কোথায় রাখতে চাও। দেখো ঘোড়ার সাইজটা দেখো, বাস, সাদা রঙের ঘোড়া। ঘোড়ার হাইটটা দেখো একবার। তোমরা যদি চাও এখানে ঘোড়ার গাড়ির ব্যবস্থা আছে, ঘোড়ার গাড়িতে উঠতে চাইলে উঠতে পারো, এখানে আলাদা করে প্রাইস দিয়ে উঠতে পারো। দেখো দেখো কি বিশাল হাইটটা দেখো। এটা মোটামুটি আরামসে 6.5-7 ফুটের উপরে। তিনটে ঘোড়া এখানে রাখা আছে। ঘোড়াগুলো যত্ন আদি এত সুন্দর হয়, দেখলেই বোঝা যাচ্ছে ভালো যত্ন করে ঘোড়াগুলোকে। প্রচন্ড যত্ন করা হয় ঘোড়াগুলোকে। দেখো মাথা বার করে দিয়েছে। দেখো এই পাশটা হচ্ছে গরুর জন্য তৈরি করা আছে, এটা গোশালা টাইপের। এখানেও মোটামুটি দেখে তো মনে হচ্ছে 30-35টা গরু থাকবেই। ওই পাশেও দু একটা ঘোড়া আছে, কি করছে জানি না, মনে হচ্ছে পরিচর্যা করছে। আর এখানে দেখার মতো কিছু নেই, মোটামুটি যা ছিল তোমাদের দেখিয়ে দিয়েছি। আর আর এখানে দেখার মতন মনে হয় কিছু নেই।
আমি জানি না, তবে এখানে ঘোড়া, গরু, এমু, উট পাখি প্লাস মুরগি, না মুরগিটা, করকনাথ মুরগিটা আমি দেখতে পেলাম না, কোথায় আছে, গেলাম না ওদিকে আর। বাকি তো সব একই রকম। দারুণ, ঘুরতে আসবে একদিনের জন্য বাচ্চা বাচ্চা নিয়ে, ফ্যামিলি ট্যুর ভালোই হবে। এখানে খাওয়া দাওয়া, মজা, থাকা, আশেপাশে ঘুরতে যাওয়া, আশেপাশে রিসর্টগুলোতেও যেতে পারো তোমরা ঘোরার জন্য শুধু। দেখো এখানে ঘোড়াগুলোকে একটু পরিচর্যা চলছে। চলো, রিসেপশন এখানে, এটাই রুম বুকিং করার এরিয়া, এটাই রুম বুকিং করার এরিয়া, রিসেপশন আছে এখানে। এখান থেকে তোমরা রুম বুক করতে পারো, এখানটায় ভেতরে রুম এগুলো আছে। হচ্ছে সব এক একটা রুম থাকার জন্য কটেজ, কটেজের মতন করে রেখে দিয়েছে, যদি চাও তোমরা এখানে থাকতে পারো, অসুবিধা নেই, অসুবিধা নেই কোথাতেও। এইখান দিয়ে কি যাওয়ার জায়গা আছে? হ্যাঁ, এই যে, সেটা হচ্ছে সেই বনলতা হোটেলের জায়গাটা যেখান থেকে আমি ঢুকে বাঁদিকে ঘুরেছিলাম, সেই জায়গাটা থেকে আমরা ফিরে আসলাম আবার। এই দেখো, যেটা বলছিলাম, কেউ যদি চায় ঘোরাতে করে আসতে পারে। এই দেখো, ঘোড়ায় করে একজন ঘুরছে, আরে ওইদিকে যেতে হবে। দেখে মনে হচ্ছে এই, এখান দিয়ে যেতে হবে। দেখো এখানে হাঁস, এখানে আছে হাঁস। কাছেই মন্দির নগরী, যাওয়ার জন্য টোটো সর্বদা উপস্থিত। মন্দির নগরী মিন্স হচ্ছে আপনার বিষ্ণুপুর। বিষ্ণুপুর এখান থেকে বেশি দূরে না। তো আমাদের নেক্সট স্টপেজ বিষ্ণুপুর।